তো হ্যালো বাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর চতুর্থ শ্রেণীর গণিত বই আমি পড়াচ্ছি যেহেতু, তো আমি এই গণিত বইয়ের সবগুলা ক্লাস প্লে লিস্ট আকারে দিয়ে রাখবো। তোমরা প্রতিটা ক্লাস প্রথম থেকে দেখলে আশা করা যাক তাহলে তোমার চতুর্থ শ্রেণীর গণিত বইয়ে কোনো সমস্যা হবে না। আজকে আমরা শিখবো এই যে এখান থেকে 6 নাম্বার এবং 7 নাম্বার। ভিডিওটা একটু বড় হইতে যাচ্ছে। রেডি আছো তো? হ্যাঁ, ইটস ওকে। আমি কিন্তু পান খাচ্ছি, ভান না মানে লং, কাশি হয়েছে তো তো কথাটা একটু আনক্লিয়ার আসতে পারে, বুঝে নিও। আচ্ছা, তাহলে দেখো, খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। আচ্ছা দেখো, নাম্বার 6, খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। প্রথম ঘরটা দিয়ে নিই আমরা সুন্দর করে। আচ্ছা, ঘরটা সুন্দর করে দিয়ে নেই। কয়টা ঘর আছে? নিশামণি কয়টা ঘর আছে বলো তো? 1 2 8টা ঘর আছে। আচ্ছা, এই দেখো হয়ে গেছে। হ্যাঁ, তো এইখানে কি হবে ওইটা আমার বের করতে হবে। প্রথমে আছে 43, 4 3 43। 43-এর সঙ্গে 12 যোগ করছে। গুণো তো 44 45 46 47 48 49 50 51 52 53 54 55। এখানে আছে 55, তাহলে কত যোগ করছে? 12। আচ্ছা 12। তারপরে দেখো এখানে আছে কত? 54 5 4 54। এটা কত? 54 না 45? বলো তো দেখি এটা কত? আচ্ছা, 55 56 57 58 59 60 61 62 63 64 65 66। এখানে আছে কত? 66। তাহলে আমরা গুণে কত পাইছি? 4 4 8 4 12। কত পাইছি? 12। আচ্ছা, তাহলে প্রতিটা ঘরে কত দেখতেছি, কত করে বেশি আছে? এক ঘরের থেকে এক ঘর সংখ্যা কতটুকু বেশি আছে? 12। আচ্ছা, তারপর দেখো এই যে 66 আবার। এবার তুমি গোনো তো, জোরে জোরে গোনো। 67 68 69 70 71 72 73 74 75 76 77। এই যে মাথায় হবে 78 78 78। তাহলে দেখো এই যে হয়ে গেল 78। তাহলে এই ঘরে কত আছে? 78 আছে। তারপরে দেখো এই ঘরে আছে 83। তাহলে 83 যদি থাকে তাহলে 12 গুনতে হবে। 84 85 86 87 88 89 90 91 92 93 94 95। তাহলে কত হবে এই ঘরে? 95। আচ্ছা, তাহলে কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, সব ঘরে 12 করে বেশি। তাহলে এখানে কত হবে? 95। আচ্ছা, তাহলে নিশামণি এটা কি বুঝতে পারছো? হ্যাঁ। পরবর্তীতে যদি তোমাকে করতে দেওয়া হয় পারবা? কিন্তু একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা, তোমাদের জন্য আজকে একটা কুইজ থাকবে। সেটা হচ্ছে নিশামণির জন্য একটা কুইজ, তোমাদের জন্য যারা তোমরা ভিডিও দেখতেছো তোমাদের জন্য একটা কুইজ থাকবে। আর যে দেখো, আমি তোমাদের বেশি বড় দিব না, ছোট্ট একটা কুইজ দেব। আচ্ছা, এই যে ছোট্ট একটা কুইজ। এখানে হবে সহজ কুইজ দেই। 22 23 24 25 26 27 28 29 29। বুঝতে পারছো লেখা? আচ্ছা, তারপর দেব 30। তারপর হবে 37। তারপর এখানে দেবো তোমাদের কত? 39। তাহলে এই খালি ঘরে কত হবে?
তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে? আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, কিন্তু যারা কমেন্টে জানাইতে পারবা তাদের জন্য এই মার্কার গিফট থাকবে, ঠিক আছে? মার্কার দিয়ে এখানে ওখানে ওয়ালে মোয়ালে আঁকিঝুঁকি করবা, দুষ্টামি করবা, তারপর মায়ের খাবা। আচ্ছা, এটা কিন্তু আমাকে কমেন্টে জানাবা। আর নিশামণি, এইটা তোমাকে আবার আমি পরে ধরবো, ঠিক আছে? জি। আচ্ছা, তারপরে আমরা দেখবো কত নাম্বার, কি অবস্থা। মাইক্রোফোনই পড়ে যাচ্ছে। আচ্ছা, তারপর দেখো নাম্বার 7। নাম্বার 7 নম্বরে দেখো কি আছে। 7-এর প্রথমে 1 নাম্বার আছে, একে দেখো আছে 104। 104, তারপর কত আছে 113। তাহলে কত যোগ করছে? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 9 যোগ করছে, তাই না? 113, তাহলে 9 যোগ করছে। তাহলে 113 সঙ্গে 9 যোগ করো। 113 সঙ্গে 9 যোগ করলে কত হয়? 113, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 122। তারপরে 122-এর সঙ্গে আবার হচ্ছে 9 যোগ করো, তাহলে কত হয়? 131। 131, তারপরে 131-এর সঙ্গে আবার 9 যোগ করো। 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 140। সুন্দর। আচ্ছা, এইবার এই আছে খালি ঘর, এই আছে হচ্ছে খালি ঘর। তারপরে যে আরেকটা খালি ঘর, এইবার গোনা শুরু করে। 140, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49। তাহলে কত হবে? 149। তারপরে 149-এর সঙ্গে আবার 9 যোগ করো। 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58। তাহলে কত হচ্ছে? 158। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা পরবর্তীটা চলে যাই, নাম্বার 2। নাম্বার 2 আমি চলে যাই। এখানে আছে হচ্ছে 990। আচ্ছা, এইটার কিন্তু সিস্টেম আলাদা। 990, তারপরে হচ্ছে 880, তারপর হচ্ছে 770, তারপর হচ্ছে 660। আচ্ছা, তারপর কত আছে? 550। তারপর কি আছে? তারপর আছে খালি ঘর, তারপরে একটা খালি ঘর, 2টা খালি ঘর, 3টা খালি ঘর। তারপরে এইখানে তাহলে সবগুলা কি করছে ওরা দেখো, 770, 660, 880, মানে 2টা 8 বা হচ্ছে 880, মানে 8-এর সংখ্যাটাই নিছে। যেখানে 7-এর সংখ্যা নিছে সেখানে 7-এর সংখ্যাই নিছে। তাহলে আমরা এখানে কি করব? 400 কত হবে বলো তো দেখি? 440। গুড, 440। তারপর এখানে কত হবে বলো তো দেখি? এখানে আমি কিছুই লিখবো না, এখানে একটু আগে আসো। হ্যাঁ, এখানে কত হবে বলো তো দেখি? এখানে 440-এর নিচে কত আছে? 4-এর নিচে কত? 4-এর নিচে 5, 4-এর উপরে 5, 4-এর নিচে কত? নিচে 6, 4-এর নিচে কি কত? 5, 4-এর নিচে 3। 3, এটা বলতে পারতেছো না তুমি? 4-এর উপরে 5 গুণ তো 1, 2, 3, 4, 5 এরকমও গুনতে পারো না। তাহলে 4-এর নিচে কত থাকে? 3। তাহলে এই যে 330। তাহলে এইখানে কত হবে বলো তো দেখি? 220। হ্যাঁ, এই যে এই রকম হবে। এই সুন্দর বলতে পারছো? বলতে পারো না কেন? বলতে পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা তো অবশ্যই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা
3 নম্বর অঙ্কে চলে যাই আজকে, যেহেতু এটা সবগুলাই করায় দেয়, ঠিক আছে। আচ্ছা, আমরা মুছে ফেলি এটা, যেহেতু আমাদের ব্ল্যাকবোর্ডটা একটু ছোট, আমরা মুছে ফেলি। মুছে আমরা পরবর্তীতে অঙ্ক চলে যাই। আচ্ছা, আমরা পরবর্তীতে অঙ্ক চলে আসছি। পরবর্তী অঙ্কে দেখো কালি হয়ে গেল। আচ্ছা, পরবর্তীতে দেখো 3 নাম্বার, নাম্বার 3, নাম্বার 3 বা 3 যেটাই বলো, 0, তারপরে আছে কত 9, তারপরে আছে কি খালি ঘর, তারপরে আছে কি খালি ঘর, তারপরে আবার কি খালি ঘর, খালি ঘর, তারপরে আবার কি খালি ঘর। খালি ঘর। আচ্ছা দেখো এইখানে কি লিখছে, এই 3 নম্বরে লাস্টে লিখছে আগের সংখ্যায় 9 যোগ। এই যে আগের সংখ্যায় 9 যোগ, আগের সংখ্যা 9 যোগ যোগ 9। তাহলে এটা একবারে সহজ, 9 সঙ্গে আর 9 যোগ করো, তাহলে কত হয় গুনো 10 11 12 13 14 15 16 17 18, তাহলে কত হচ্ছে 18। তাহলে 18 সঙ্গে 9 যোগ করো, এবার তুমি করো। 19 20 21 22 23 24 25 26 27। হ্যাঁ সুন্দর, 2 2 10 7 27। তারপরে 27 সঙ্গে আরো 9 যোগ করো। 28 29 30 31 32 33 34 35 36। তাহলে 3 10 6 36 কত হচ্ছে 3 10 6 36। 3 10 6 36, তাই না? 36 এর সঙ্গে আবার 9 যোগ করো। 45 37 38 39 40 41 42 43 44 45, তাহলে কত হলো 45। আচ্ছা, তাহলে বুঝতে পারছো এটা, এটা অনেক সহজ ছিল, তাই না? আচ্ছা, তারপরে আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটাও খুব সহজ। 4 নাম্বারটা দেখো, প্রথমেই দিছে ওরা কি খালি ঘর, খালি ঘর, তারপরে ওরা কি করছে 409, তারপর কি করছে 399, তারপর কি করছে 389, তারপর কি করছে, তারপর লিখছে হচ্ছে 379, তারপর আবার কি, তারপর দিছে খালি ঘর। আচ্ছা, তাহলে দেখো এইটা কিভাবে করছে, 300 409 সঙ্গে এখানে কত যোগ করলে হচ্ছে, এখানে কত যোগ করলে হচ্ছে 399 হয়, বলো তো দেখি। বলতে পারতেছো না? আচ্ছা, তাহলে আমি শিখাই দিই, এই সঙ্গে সঙ্গে যোগ করতে থাকো। 399 সঙ্গে ধরো 1 যোগ করলে কত হচ্ছে 400। 400। আচ্ছা দেখো 400, হ্যাঁ এই যে 400, 401 402 403 404 405 406 407 408 409 409, তাহলে কত যোগ করছে 8 যোগ করছে। 8। আবার গুনো, এই যে 399, তারপরে 1 যোগ করলে হচ্ছে 400, 400 401 402 403 404 405 406 407 408 409, তাহলে কত যোগ করছে 10 যোগ করছে। 4 4 8 9 10, তাহলে আমরা প্রতিটা সংখ্যার সাথে তার মানে কি করছে ওরা 10 যোগ করছে। তার মানে কি, এটা তো আমরা যোগ করে পাইলাম, কিন্তু এখন আমাদের বিয়োগ করতে হবে। 409 সঙ্গে 10 বিয়োগ করলে কত হবে 399, 399 থেকে 10 বিয়োগ করলে কত হবে, সরি বিয়োগ 10 বিয়োগ করলে কি মানে কত হবে 389,
89। তারপর 389 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 379। 379 থেকে 10 বিয়োগ করলে কত হবে বলো তো দেখি? 369। 369। আর এইখানে তাহলে কি করছে? এইখানে যোগ করতে হবে, যেহেতু এই সংখ্যাটা আগের সংখ্যা আর এটা ছিল পরের সংখ্যা, মানে এই সাইডে যা হবে এই সাইডে যদি আরো দুইটা খোপ থাকে তাহলে কি হবে? ধরো এখানে আরেকটা খোপ আছে, তাহলে কি হবে? তাহলে এটার সাথে বিয়োগ হবে, এটার সঙ্গে ধরো এখানে বিয়োগ করতে হবে। এখানে 300, এখানে 69 আছে, 59 হবে, 359 হবে। আর যদি এই পাশে আরো সংখ্যা থাকে, ধরো এখানে আরেকটা খোপ আছে, তাহলে কত হবে? এখানে 10 যোগ, তারপর এখানে আবার 10 যোগ। আচ্ছা 409 সঙ্গে 10 যোগ করলে কত হয়? 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। 419। আচ্ছা 401, 9, 19। যদি এখানে আরেকটা খোপ থাকে, এখানে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? এখানে যোগ। আর যদি এই পাশে থাকে আরেকটা খোপ, তাহলে কি হবে? বিয়োগ। গুড, সুন্দর, বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা 4 নাম্বার যেহেতু শিখলাম, এবার আমরা 5 নাম্বারে চলে যাই। 5 নাম্বারে যাইতে হলে আমাদের ব্ল্যাকবোর্ডে একটু জায়গার দরকার। আমরা উপরেরটা মুছে দিই, উপরেরটা মুছে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের। আচ্ছা তাহলে দেখো নাম্বার 5। নাম্বার 5-এ আমরা দেখব একটা পুরা লম্বা একটা ঘর দেওয়া আছে। এটা একদম সহজ। কয়টা ঘর আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার আমাদের ঘর ঠিক আছে। আচ্ছা তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা এখানে কত লেখা আছে? 30। 30 থেকে ওরা এখানে 24 লিখছে। এখানে বোঝার একটা সিস্টেম আছে, দেখো কিভাবে বুঝবো। এখানে লেখা আছে 24 আর এখানে লেখা আছে 21, আর এখানে লেখা আছে 6, এখানে লেখা আছে 3। 24 থেকে যদি 3 বাদ দেওয়া যায় তাহলে কত হচ্ছে? 24 থেকে 3 বাদ দিলে হয় 21, আর এখানে 6 থেকে 3 বাদ দিলে হয় 3। তার মানে প্রতিটা সংখ্যা ওরা 3 বাদ দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এখানে কত হবে তাহলে? 27। এখানে লেখা আছে 24, এখানে ওরাই লিখে দিয়েছে। তারপর লেখা আছে 21, এটাও ওরা লিখে দিয়েছে। তারপরে দেখো কত হবে। 21 থেকে এবার 3 বাদ দাও। 21 থেকে 3 বাদ দিলে হয়, 1 বাদ দিলে হয় হচ্ছে 20, 2 বাদ দিলে হয় 19, 3 বাদ দিলে হয় 18, 3 বাদ দিলে হয় 18। 18 থেকে 3 বাদ দাও। 18 থেকে 3 বাদ দিলে 17, 16, 15। আচ্ছা 15। 15 থেকে 3 বাদ দাও। 15 থেকে 3 বাদ দিলে হয় দেখো 14। এভাবে হাত ঘুরো, আগে আসো। যে আমি তোমাকে দেখতে পাচ্ছ না, এই যে 15, 14, 13, 12, এই যে এই হলো 12। এইবার 12 থেকে 3 বাদ দাও। 12, 11, 11, 10, 11, 10, 9। হ্যাঁ হয়েছে, 11, 10, 9। 11, 10, 9। তারপর এখানে 6 লেখা আছে, এখানেও 3ও লেখা আছে। আচ্ছা আমরা যাই হোক, আমরা কতটুকু বুঝতে পারলাম কি সেটা আমরা হচ্ছে কমেন্টে জানাবো, ঠিক আছে। তোমরা হচ্ছে তোমাদের জন্য একটা কুইজ থাকবে, আমি নিজে একটা কুইজ দিয়ে দিলাম। সেটা হচ্ছে এখানে যে আমি এটা আমার যেহেতু কুইজ থাকবে, সেটা হচ্ছে আমি এই চিহ্ন দিয়ে দিলাম। তোমরা আমাদের কমেন্টে এটা জানাবা, ঠিক আছে। এখানে লেখা থাকবে হচ্ছে, আমি একটা সুন্দর করে ঘর দিয়ে দিই। এখানে এখানে বেশি বড় দিব না, ছোটই দিব। এখানে হচ্ছে একদম ছোট। এইখানে কত হবে জানাবা, কমেন্টে জানাবা, ঠিক আছে।
তোমরা পড়তেছো কিনা ক্লাস করতেছো নাকি সেটা তো আমার দেখতে হবে, তাই না? এটা এখানে কি হবে তোমরা সবাই কমেন্টে জানাবা।